এপ্রিল পর্যন্ত গণসংযোগ উপলক্ষে আজকে ব্যাপার সহসা কর্তৃক বুথ উদ্বোধন অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি, উপস্থিত জামাত ইসলামী অ্যাসোসিয়েশন সেক্রেটারি, সদর উপজেলা আমির সহ নেতৃবৃন্দ এবং প্রিয় জয়পুরহাটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সৃষ্টি থেকে যখন এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়েছে, মানুষ আল্লাহর বিধানকে ভুলে গিয়ে নিজেদের বিধান পরিচালিত করেছে, অসৎ নেতৃত্ব গড়ে উঠেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন এবং সেই নবীগণ এসে একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। প্রত্যেক নবীর দাওয়াত একটাই ছিল যে, হে কওম, তোমরা দুনিয়ার সমস্ত দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়ে এক আল্লাহর দাসত্ব করো। যেমন নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। এটা হচ্ছে মৌলিক, যে আল্লাহর দাসত্ব আর রাসূলের আনুগত্য করার সকল নবী আহ্বান জানিয়েছেন। পৃথিবীতে আর নবী আসবে না। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যারা অনুসারী, আমাদের দায়িত্ব এখন গোটা দুনিয়ার সমস্ত মানুষের কাছে আল্লাহর দাসত্ব আর রাসূলের আনুগত্যের জন্য আহ্বান জানানো। জামাত ইসলামী মৌলিক এই কাজটাই করে যাচ্ছে, যে আমরা ওই কাজটাই করছি। আসুন সবাই মিলে দুনিয়ার সমস্ত মানুষের দাসত্ব থেকে শৃঙ্খল মুক্ত করে একমাত্র আল্লাহর দাসত্ব আর রাসূলের আনুগত্যের ভিতরে আমরা ঐক্যবদ্ধ হই। এটাই হলো আমাদের প্রথম আহ্বান। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহর পথে মানুষকে ডাকতে বলেছেন। যেমন একটা আয়াতে আল্লাহ বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ বলছেন, হে রাসূল, তুমি বলো আমার কাজই হলো মানুষকে আল্লাহর পথে ডাকা। অর্থাৎ একজন মানুষ যে মুসলিম দাবি করবে, যে ইমানদার হবে, সে কোনোদিন দুনিয়ার মানুষের তৈরি জীবন ব্যবস্থার দিকে মানুষকে ডাকতে পারে না। আল্লাহর এই ঘোষণায় শুধুমাত্র আল্লাহর পথেই মানুষকে ডাকা যায়। আল্লাহর পথে মানুষকে ডাকা হচ্ছে আল্লাহর বিধান মতো ফরজ ইবাদত। আর দুনিয়ার মানুষের তৈরি মতবাদের দিকে ডাকা হারাম। এই জন্য আমরা আহ্বান জানাই, আসুন আল্লাহর পথে সবাই ঐক্যবদ্ধ হয় আর দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্য আল্লাহর বিধানকে আল্লাহর এই জমিনে বিজয়ী করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আল্লাহর পথে মানুষকে, কোরআনের পথে মানুষকে ডাকা, কোরআনের আলোকে চরিত্র গঠন করা, এরপরে এই সংগঠিত জাতিকে নিয়ে দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থার উপর আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করার জন্যই রাসূল পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সমস্ত শক্তি, অসংখ্য সাহাবী তার জীবন দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করেছিলেন। কিন্তু আজকের এই পৃথিবীতে আল্লাহর দিন বিজয়ী নাই। সুতরাং আজকে যারা নবীর উম্মত হিসেবে দাবি করি, প্রত্যেকের উপর দায়িত্ব হলো, যতদিন পর্যন্ত এই জমিনে দুনিয়ার মানুষের তৈরি জীবন ব্যবস্থার উপরে আল্লাহ তো জীবন ব্যবস্থা